বৃন্দাবনে নিজের হাতে বাজার হাট করে রান্নাবান্না করলাম ভগবানের সেবার জন্য। তো সারাদিন কি রান্নাবান্না করলাম, কিভাবে বৃন্দাবনে একটা দিন কাটালাম, সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। এখন সকাল সকাল চলে এসেছি মাতাজিদের বাড়িতে। চলো তোমাদের একটুখানি রাধারানী আর গোপালকে দর্শন করে দিই। মাতাজি খুব সুন্দর করে সেবা করে, সকালের সেবা হয়ে গেছে। তো চলো, মাতাজি আমাদের জন্য একটুখানি কফি করেছিল, বলেছিল যে এসে খাওয়ার জন্য। তো আমরা সকাল সকাল চলে এসেছি। তো এখান থেকে আমরা কফি খেয়ে যাব রাধাকুণ্ডে স্নান করতে। এটা ক্যাফিন ফ্রি হার্বাল কফি, মন্দির থেকেই কেনা, সেই মাতাজি করেছে। এখন বিস্কুট দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো একেবারে বেরিয়ে পড়েছি, বাজার হাট করে রাধাকুণ্ড থেকে স্নান করে চলে আসবো। জামা কাপড় নিয়ে নিয়েছি, ওখানে চেঞ্জ করার জায়গা আছে। তো চলো, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি রাধাকুণ্ডে। আমার স্নান হয়ে গেছে, কেন ব্যাগপত্র নিয়ে এসেছি, তো একজনকে গার্ড দিতে হবে, একজন স্নান করতে হবে। আমার স্নানের হয়ে যাওয়ার পর আমি ব্যাগপত্রগুলো ধরেছি, তারপর প্রভুজি নেমেছে। তো আমার স্নান হয়ে যাওয়ার পর এখানেই জামা কাপড় চেঞ্জ করেছি। একটা জায়গা আছে, সেখানে মাতাজিরা জামা কাপড় চেঞ্জ করতে পারবে, সেখানেই করে নিয়েছি। আর ভিজে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। তারপরে বাজার হাট করে নিয়েছি। আজকে কী কী রান্নাবান্না করবো, প্রভুজিকে বললাম একটা গোটা তরমুজ নিতে। গরম যা পড়েছে, এ সময় রসালো ফলগুলো খুব ভালো শরীরের পক্ষে। তো একটা গোটা তরমুজ নিয়েছে, আর বাদ বাকি যে সবজিগুলো নিয়েছে, পনির নিয়ে এসছে আর ফল নিয়ে এসছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই কাঁচা আনাজ এই নিয়ে এসছে, অল্প অল্প করে নিয়ে এসছে। তার সাথে শশাও নিয়ে এসেছিলো, আর এখানকার আম এরকম ধরনের। তো এই আর পনির নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা অল্প, টমেটো অল্প, আর কলা নিয়ে এসছে। তো সকালবেলা অনেকখানি দেরি হয়ে গেছে স্নান ফান করে বাজার করে আসতে, 11টা বেজে গেছে। এখন আর কোনো টিফিন করতে পারবো না। তো ভগবানকে চিড়ে মেখে দিয়েছিলাম আম কলা দিয়ে, তার সাথে তরমুজটাও বানিয়ে দিয়েছিলাম। এই প্রসাদ এখন পাচ্ছি, খুব গরম। তো প্রসাদ পেয়ে তারপর আবার দুপুরের জন্য রান্না করবো। বেশি কিছু রান্নাবান্না করবো না, গরমে খেতেও তেমন ইচ্ছা করে না। তো যাই হোক, একটু জলটা বসিয়ে দিয়েছিলাম, আর সেটা এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি। এখানকার চাল, আমরা যে চাল খাই সেই চালই এখানেও বিক্রি হয়। তো যাই হোক, বাড়ি থেকে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, আর এই কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। এখানে কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম হয়, তো সেই বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য। তারপরে হন্নটা হয়ে যাওয়ার পর ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিয়ে আর পনির রান্না করব। তো ওই এক তরকারি রান্না করবো, বেশি কিছু করব না। চিড়ে খেলেই এমনিতে পেট ভার হয়ে থাকে, দুপুরে আর খেতে ইচ্ছা করে না। আলু ভাজতে দিয়েছি, তারপর পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 300 গ্রাম মতো পনির নিয়ে এসেছিলো, তো সেই নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিয়েছি। এটাকে রসা করে দেবো, ডাল ফাল আর কিছু করবো না, ওই এক তরকারি। তার সাথে তো তরমুজ আছে, তো সেই দিয়ে ভগবানকে সেবা দেবো। তো এইগুলো সব ভেজে নিয়ে তারপর একটু মশলা, এখানে মশলার কী করবো, গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। আদা আর কাঁচা লঙ্কাটাকে হামাল দিস্তায় থেতো করে নিয়েছি, একেবারে ফোড়ন দিয়ে করে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পর জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে আদা হামাল দিস্তা বেটে নিয়েছি, আর টমেটোটাও তার মধ্যে একটু থেতো করে নিয়েছি। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ইউজ করে, আর এই যে হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা গালিয়ে নেবো। আর আসার সময় এই গরম মশলা গুঁড়োটা কিনে নিয়েছিলাম রাধাকুণ্ড থেকে, তো সেটাই এখন ইউজ করছি। আর তার সাথে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। সব কিছু মিলে ভগবানকে সেবা দিয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে। এটা হলো সন্ধ্যেবেলা, সকলে মিলে যাচ্ছি এখন রাধাকুণ্ড পরিক্রমা করতে। এটা নিত্যদিনের কাজ, রাধাকুণ্ডে আসলে পরিক্রমা অবশ্যই করতে হবে। তো পরিক্রমা করে এখন রাধাকুণ্ডেই বসে আছি, এখানে জব করব, তারপরে বাড়ি ফিরবো। আর রাত্রিবেলাও তেমন কিছু করার ইচ্ছা নেই, আম কলা আছে, আর চিড়ে মেখিয়ে ওই রাতের ওই ভোগ নিবেদন করবো, আর ওই প্রসাদ করবো। আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।